বন্ধুরা সবাই কেমন আছো? আমি আজকে প্রথমেই তোমাদের সামনে এলাম। বুঝতেই পারছো আমি শিখা সোম চ্যানেল থেকে বলছি। আমি অনেক দিন রেসিপি দিতে পারছি না। আমি নানা দিক দিয়ে অনেক কিছুতে জড়িয়ে নিয়েছি নিজেকে, যেমন শ্রুতি নাটক, আবৃত্তি, ডান্স। তো আমি এখন একটু আবৃত্তি নিয়ে ব্যস্ত আছি। আমি রেসিপি তোমাদের দিতে পারছি না, কিন্তু সেই জন্য আমি চাইছি তোমাদের কিছু আবৃত্তি করে শোনাতে। আমি একদম নতুন, জীবনে কোনো দিন আমি আবৃত্তি করিনি। আমি এই বয়সে এসে আমি নতুন আবৃত্তি শিখছি, অওয়া কখা এবিসিডির মতোই। তো আমি আমাদের আবৃত্তির গ্রুপের নাম কথা মালঞ্চ। আমার যে মেন্টার বা টিচার তিনি খুব সুন্দর করে শেখাচ্ছেন বলে আজকে আমি 5 মাস মাত্র শিখছি। তো মনে করছি নিশ্চয়ই ভালো শিখবো আস্তে আস্তে। তোমাদের আজকে আমি একটা আবৃত্তি পাঠ করে এখানে আমি শুনিয়ে তোমাদেরকে আপলোড করছি। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক দিয়ে উৎসাহিত করবে, আর যদি ভালো না লাগে তাহলেও কমেন্টে জানিও, কোনো অসুবিধে নেই, কারণ আমি একদমই আবৃত্তিতে নতুন, সেই জন্যই আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি। চলো তবে শুরু করি আমার আজকের আবৃত্তি। নমস্কার, আমার আজকের কবিতা কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নিজের কানে কানে। এক এক সময় মনে হয় বেঁচে থেকে আর লাভ নেই। এক এক সময় মনে হয় পৃথিবীটাকে দেখে যাব শেষ পর্যন্ত। এক এক সময় মানুষের উপর রেগে উঠি, অথচ ভালোবাসা তো কারো কি দিতে হবে? জন্তু জানোয়ার গাছপালাদের আমিও সব দিতে পারি না। এক এক সময় ইচ্ছে হয় সব কিছু ভেঙে চুরে লণ্ডভণ্ড করে ফেলি। আবার কোনো কোনো বিরল মুহূর্তে ইচ্ছে হয় কিছু একটা তৈরি করে গেলে মন্দ হয় না। হঠাৎ কখনো দেখতে পাই সহস্র চোখ মেলে তাকিয়ে আছে সুন্দর। কেউ যেন ডেকে বলছে, এসো এসো, কতক্ষণ ধরে বসে আমি তোমার জন্য। মনে পড়ে বন্ধুদের মুখ, যারা শত্রু হতেও তো পারত। মনে পড়ে হালকা শত্রুদের, যারাও হয়তো কখনো আবার বন্ধু হবে। নদীর কিনারে গিয়ে মনে পড়ে নদীর চেয়েও উত্তাল সুগভীর নারীকে। সন্ধ্যের আকাশ কি অকপট, বাতাসে কোনো মিথ্যে নেই। তখন খুব আস্তে ফিস ফিস করে প্রায় নিজেরই কানে কানে বলি, একটা মানুষ জন্ম পাওয়া গেল, নেহাত অজটিল কাটলো না। নমস্কার। আমার কবিতা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। জানালে আমার ভালো লাগবে, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থেকো। টাটা।